আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু আঁখি ব্লগ। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। চলে এলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা শুরু করেছি আপনাদের সঙ্গে সামনাসামনি কথা বলার জন্য। আজকে একটা বিষয় নিয়ে একটু কথা বলবো, মানে যে বিষয়টা আমার খুবই খারাপ লেগেছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। বিষয়টা আসলে বিল্লালকে নিয়ে কথা বলার কারণ হচ্ছে আমি বিল্লাল ভাই আসলে ওই কথায় কথায় বিল্লালটা চলেই আসে, বিল্লাল ভাই। যাই হোক, তো আমি কিছুদিন যাবৎ ওনাকে একটা বিষয়ের জন্য কল করছি, মানে একটু প্রয়োজনেই কল করছি। আমার কথা হচ্ছে যে আমি যদি কাউকে উপকার না করতে পারি তাহলে তাকে ডিরেক্টলি না করে দেব যে আমি পারবো না তোমাকে উপকারটা করতে, বা আমার দ্বারা এটা হচ্ছে না, বা যাই হোক আমি না করে দেব। কিন্তু ওনারা হচ্ছে আমাদের কাছে পরিচিত একজন মুখ, ওনারা মিডিয়াতে খুবই পরিচিত, সবার কাছে না হলেও অনেক মানুষের কাছে পরিচিত। তাই ওনাদের কাছে মানুষের কিছু চাওয়া থাকতেই পারে, মানুষ কিছু চাইতেই পারে, এটা কিছু না। তবে আমি ওনাকে যে বিষয়টা নিয়ে কল করছিলাম, রাজার শারমিনের সঙ্গে, মেনলি আমার শারমিনের সঙ্গে একটু প্রয়োজন। তো শারমিনের সঙ্গে যেই প্রয়োজনটা আমার, সেটার জন্য আমি শারমিনকে খুঁজছি যে ওর সঙ্গে আমার আসলে একটু কথা বলা দরকার। তো ওই বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, কিন্তু শারমিনের নাম্বার যেহেতু আমার কাছে নাই, আমি অনেকভাবে ট্রাই করছি যোগাযোগ করতে, কিন্তু পারিনি। তো লাস্ট আমার রাজের সঙ্গে যখন কথা হলো, রাজ বলছিল যে ঠিক আছে আপু, আমি বাসায় গিয়ে আপনাকে নক দিব আর শারমিনের সঙ্গে কথা বলাই দেব। তো রাজভাই আর আমাকে কল করে নাই, রাজভাই আর আমার সঙ্গে যোগাযোগ একদমই করেনি। তো আমি ভাবলাম যে তাহলে বিলাল ভাইকে কল করি, ওনার সঙ্গে কথা বলে দেখি যোগাযোগ করা যায় কি না। বিলাল ভাই আমাকে ফার্স্টে বলল যে ঠিক আছে দিব, তারপরে আবার যখন একদিন ফোন উনি দেয়নি বলে, তারপরে আবার একদিন কল করলাম, বলল যে না ওদের নাম্বার নাই আমার কাছে, দিতে পারবো না। তো এটা তো আমিও তখন উনি ঘুমেছিল। তো আমি তো জানি যে এক হচ্ছে ঘুমে, আর এক হচ্ছে বোনের নাম্বার ভাইয়ের কাছে নেই, এটা আবার কেমন কথা, নাম্বার তো অবশ্যই আছে, কিন্তু উনি দিবে না। তো পরে আমি কি করলাম, ওনাকে আবারও কল করলাম আরেকদিন। কল করার পর উনি বলল যে আচ্ছা ঠিক আছে, দেখি আমি কি করতে পারি। সেটার পরেও আর কোনো খবর নাই। তারপর আমি আবারও একদিন ওনাকে কল করি, ওনার আম্মা রিসিভ করার পর জিজ্ঞেস করলো কী দরকার, বললাম খালাম্মাকে বললাম যে এই দরকার। পরে উনি বললো যে আচ্ছা বিল্লাল উঠলে আমি বলবো তোমাকে যেন নাম্বারটা দেয় আর তুমি যোগাযোগ করতে পারো। তারপর বিলাল ভাই ওঠার পর আমি আবার কল করলাম, উনি আর ফোনটা রিসিভ করলো, করে বললো যে আচ্ছা দিচ্ছি বলে এখন পর্যন্ত আর কোনো খবর নেই। তো আমার কথা হচ্ছে আমি একটা উপকারের জন্য তোমার কাছে আসছি, তুমি হয় না করবা, না হয় হ্যাঁ বলবা। আর এটা তো আহামরি কিছু না, আমি একটা ভালো কাজের জন্য বা ভালোর জন্যই চাচ্ছিলাম। এটা খুলে হয়তো আমি এখানে বলতে পারছি না, কিন্তু দেখাটা হলে বা কথাটা হলে আমি সব কিছু শেয়ার করতে পারতাম বা জানতে পারতেন আপনারা সবাই। তো একজন মানুষ সেলিব্রিটি হইলে কি মানুষ এতটাই দামি হয়ে যায় যে কেউ একটা কিছু বললে তার কথার কোনো দাম থাকবে না? সেলিব্রিটি তো না, তবে একটা মানুষ কিছু বললে সেখানে তো দাম দেওয়া উচিত। তো এই বিষয়টা আমার একটু খারাপ লাগছে। তবে আমি চাই যেন এরকমটা না